সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, বললেন ড. ইউনূস। সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামী দল। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশে দিন, বললেন মির্জা ফখরুল। সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করছে, বললেন ড. ইউনূস। দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তারের দাবি করছেন নুরুল হক নুরু। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ মত বিনিময়ে অংশ নিচ্ছে যে সকল দল। জামায়াতের ওপর দায় চাপিয়ে আন্দোলনকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হয়েছিল, শফিকুর রহমান। পতিত স্বৈরাচারের মতো একটি মহল চাঁদাবাজি, দখলদারি শুরু করেছে, ইসলামী আন্দোলনের আমির। সন্তুষ্টির কারণ নেই, ষড়যন্ত্র চলছে, বললেন মির্জা ফখরুল। এখন থাকছে বিস্তারিত। হেফাজতে ইসলাম ও ৬টি ইসলামী দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি ২ মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম ও ৬টি ইসলামী দলের নেতাদের ওই বৈঠক হয়। এর আগে বেলা ৩টায় যমুনায় যান ইসলামী দলগুলোর নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। নির্বাচন ও সংস্কার প্রশ্নে রোডম্যাপ বা রূপরেখা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময়ে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, দলগুলোর কাছ থেকে সংস্কারের লিখিত প্রস্তাব নেয়ার পর তার ভিত্তিতে রূপরেখা তৈরি করা হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাকে সরকার ২ ভাগে ভাগ করছে। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার ৪ দিনের মাথায় ড. মোহাম্মদ ইউনূস ১২ ও ১৩ আগস্ট বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, সিপিবি সহ কয়েকটি দল ও জোটের সঙ্গে পৃথক বৈঠক করেন। আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য এসব কালো টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে। তাদের সহ সব এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে হবে। দুর্নীতিবাজ লুটেরা এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তার করতে হবে। নির্বাচন ও সংস্কার প্রশ্নে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ পর্যায়ক্রমে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত একের পর এক বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ বেলা ৩টায় শুরু হয় খেলাফত মজলিসের ২ অংশের সঙ্গে প্রথম মত বিনিময় সভা। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও আমন্ত্রণ পেয়েছে। এছাড়াও আজ প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময়ে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, গণফোরাম। আজ এসব দলের সঙ্গে বৈঠক হবে। জামায়াতে ইসলামীর ওপর দায় চাপিয়ে আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আখ্যায়িত করে তিনি বলেছেন, সেই ষড়যন্ত্রে জামায়াত পা দেয়নি। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সুধী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান। সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তর শাখা এ সমাবেশের আয়োজন করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ১৫ বছরে রাস্তায় নামলে খুন হতো, ঘরে থাকলে গুম হতো। স্বাধীন দেশে বসবাস করেও এতদিন পরাধীন ছিলাম। ৫ আগস্টের পর একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, দখলদারি শুরু করেছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমনাই পীর এসব কথা বলেন। ভারতীয় পানি অগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে এ সমাবেশ করা হয়। হেফাজতে ইসলাম ও ৬টি ইসলামী দলের নেতারা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম ও 6টি ইসলামী দলের নেতাদের ওই বৈঠক হয়। এর আগে বেলা 3টায় যমুনায় যান ইসলামী দলগুলোর নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 বারের বেশি নয়, বললেন ড ইউনূস।